নৈহাটির বড় মায়ের কাছে পুজো দিতে যাওয়ার সময় একটা মিষ্টি দোকানে দাঁড়িয়ে পড়লাম। সময়টা ছিল মোয়ার সময় এবং শীতকাল, মোয়া পাওয়া যাচ্ছিল। তো এই মিষ্টি দোকান থেকে আমরা কিছুটা মোয়া এবং তার সাথে সন্দেশ প্রসাদ নিয়ে নিয়েছিলাম মায়ের কাছে নিয়ে যাব বলে। আর এখানে আমরা দুজন দাঁড়িয়েছিলাম, যেহেতু আমার মা এখান থেকে সবকিছু নিচ্ছিল। তো আমরা এক সাইডে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম মায়ের মন্দিরে যাবো এরপরে। তো বন্ধুরা, তোমরা কারা কারা নৈহাটির মন্দিরে পুজো দিতে গিয়েছো জানিও। আমাকে কিন্তু কমেন্ট বক্সে অনেক দাদাভাই দিদিভাই জিজ্ঞেস করেছে কিভাবে যেতে হয়, কি বৃত্তান্ত। আমরা কিন্তু পুরোপুরি ডায়মন্ড হারবারে থাকি না, ডায়মন্ড হারবারের দিকে হোটরে থাকি। তো সেখান থেকে আমরা শিয়ালদা ট্রেনে উঠেছিলাম। শিয়ালদা ট্রেনে ওঠার পরে আমরা ওইদিকে নৈহাটি লোকাল ধরেছিলাম। তো নৈহাটিতে যাওয়ার জন্য আমরা নৈহাটি ট্রেনে উঠে পড়েছিলাম। তারপর নৈহাটি স্টেশনে নেমে ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা মায়ের মন্দিরে গিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় চলে গেছে, কারণ দোকানটাতে প্রচুর ভিড় ছিল। আমার মা, ভাই, বোন, তার সাথে দেওর সবাই গেছিল, আর এক কাকিমা, কাকু আর আমাদের বন্ধুদের মধ্যেও গেছিল। তো বন্ধুরা, এখানে দেখো সমস্ত কিছু নিয়ে রেডি করে নিয়ে এখন মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা হব। তো চলো, টাটা, আছে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তোমরা কারা কারা নৈহাটির কাছে থাকো জানিও। বড় মায়ের কাছে যাওয়ার পর অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছে। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা।